আজকে কিছু কথা বলবো বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের উদ্দেশ্যে। যারা বাংলাদেশ বিমানে চাকরিরত অবস্থায় আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, এখন একটু ভালো হন, নেচারটা একটু পরিবর্তন করুন, চরিত্রটা একটু পরিবর্তন করুন। বাংলাদেশ বিমান যেটার নাম্বার হচ্ছে 777, এই বিমানের ফ্লাইট ছিল শুক্রবার দিন সৌদি আরব জেদ্দা হাজি টার্মিনাল থেকে হাজি টার্মিনাল এইচ থেকে। এই ফ্লাইটের কিছু ভাইয়ের ব্যবহারগুলো খুব খারাপ। বিমানের বোয়িং নাম্বার হচ্ছে আপনার, আমি দেখে একটু বলছি, BG 336। তাদের ব্যবহারটা দেখুন। বিমানের প্যাসেঞ্জার যারা আমরা আছি, অবশ্যই অনেক মা বোনরা আছে, তারা লাকেজটা উপরে উঠাতে পারে না, তারা ধরে লাকেজটা উপরে উঠায় দিচ্ছে না, এবং তারা এটা বলে আপনারটা আপনি উঠাই নেন। তাহলে তুমি এখানে চাকরি কেন করছো? এদের মতন লোক আপনারা চাকরিতে কেন রাখছেন? তারপরে আমার ফ্যামিলির পিছনে এক আপু বসেছিল রাস্তার পাশে। তারা কি করে জানেন? লাকেজটা উপরে উঠাইতে গিয়ে ইচ্ছাকৃতভাবে মেয়েদের শরীরে টাচ করে। এজন্য বলবো, বাংলাদেশ বিমানে যারা আছেন, অবশ্যই দায়িত্বরত অবস্থায় যারা আছেন, একটু এই জিনিসটার ভিতরে নজর দিবেন। আসুন, বাহিরের বিমানগুলো কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ব্যবহার। তারপরে বাংলাদেশে এই বিমানটা গিয়ে পৌঁছেছে সকাল 10টা বাজে। এখন 2 ঘন্টা হয়ে গেলেও লাকেজগুলো এখনও পাচ্ছে না। বেল্টে 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখনও বাংলাদেশ বিমানের লাকেজগুলো আসছে না। তাহলে বিমান কর্তৃপক্ষ আপনারা কি করছেন? আপনারা যদি না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন। আপনারা আগের বিগত যারা ছিল তাদেরও একই অবস্থা, আপনাদেরও একই অবস্থা। 6 মাস হয়ে গেল একটা বিমান পরিচালনা করতে পারেন না, একটা এয়ারপোর্টের দায়িত্ব ঠিকভাবে নিতে পারছেন না। আপনারা কি এগুলো খেয়াল রাখুন। 1.5 ঘন্টা কেন লাগবো আমার মালটা বেল্টে আসার জন্য? বিমান থেকে কি 1.5 ঘন্টা লাগে মালটা বেলে আসার জন্য? এগুলো কি আপনারা নজর দিচ্ছেন না? না ভাই, এই চেয়ারটা লোভ করে বসে আছেন। চেয়ারের মজা যারা পায়, চেয়ারটা ছাড়তে চাচ্ছেন না, ছাড়তে আপনাদেরকে হবে, হিসাবও দিতে হবে। এজন্য আসুন, একটু চরিত্রটাকে পাল্টাই, একটু খেয়াল দেন বিমান বাংলাদেশের ভিতরে, এয়ারপোর্টটার দিকে একটু খেয়াল দেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।